ধ্রুপদী নৃত্য ঘরানা ভরতনাট্যমের জীবন্ত কিংবদন্তি নৃত্যগুরু সিভি চন্দ্রশেখর এসেছেন বাংলাদেশে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশালার মহড়া কক্ষে তার কর্মশালায় ভরতনাট্যম ঝালিয়ে নিচ্ছেন এদেশের শিল্পীরা। কর্মশালার ফাঁকে রঙ্গমঞ্চের সাথে কথা বলেছেন ধ্রুপদী ভরতনাট্যমের এই পুরোধা। বয়স পেরিয়েছে ৮০, পেয়েছেন ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ। কিন্তু মহড়া কক্ষে যে প্রাণবন্ত উপস্থিতি, কে বলবে সিভি চন্দ্রশেখর বুড়ো হয়েছেন? ভরতনাট্যমের এই পুরোধা নৃত্যশিল্পী বাংলাদেশে এসেছেন তরুণ ভরতনাট্যম শিল্পীদের ধ্রুপদী চর্চা আরও একটু উস্কে দিতে। নিজেকে তিনি নৃত্যের শিক্ষক বলেন না, বলেন শিল্পীর কাউন্সিলর। আমি বাংলাদেশে এসে খুবই খুশি, বিশেষ করে ১ মাস ধরে যখন বইমেলা হচ্ছে তখন। এটি প্রমাণ করে সংস্কৃতির দিক দিয়ে এই দেশ কত ধনী। রাজনৈতিক অস্থিরতার কথা বাদ দিলে আমি এখানে এসে খুবই আপ্লুত। এখানকার সংস্কৃতি কর্মীরা সত্যিকারের নিবেদিত প্রাণকর্মী। সরকারের উচিত সংস্কৃতি কর্মীদের উন্নয়ন ঘটায় এমন সব কাজ করা, কারণ এই দেশের সবচেয়ে বড় শক্তি এই শিল্প সাহিত্য। কর্মশালার ফাঁকে বললেন, ভরতনাট্যম যে শুধুমাত্র মেয়েদের নয়, এক জীবন নৃত্য চর্চা করে তা হয়তো প্রমাণ করতে পেরেছেন তিনি। আমি একটু গর্ব অনুভব করি যে আমি প্রমাণ করেছি ছেলে হয়েও ভরতনাট্যমের সর্বোচ্চ শিখরে আরোহণ করা যায়। আমি পঞ্চমবারের মতো বাংলাদেশে এলাম। আমি দেখেছি এদেশে ভরতনাট্যমের চর্চা বাড়ছে এবং মানসম্পন্ন চর্চা হচ্ছে। এই শিল্পীরাই একদিন উচ্চ শিখরে আরোহণ করবে। ২৯ জানুয়ারি শুরু হওয়া এ কর্মশালায় অংশ নিচ্ছেন দেশের নামী শিল্পীরাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের শিক্ষক অমিত চৌধুরীও আছেন এদের দলে। বলছেন, এমন একজন গুরুর সাহচর্য পাওয়া তা এক জীবনের সঞ্চয়। ৮০ বছরের উদীয়মান তরুণ হিসেবে ওনার গতকাল আমি প্র্যাকটিস দেখলাম যে উনি এখনও যে পুরো এই সময়টাকে ধরে রেখেছেন ওনার নাচ দ্বারা, এর চেয়ে আর বেশি কি সমসাময়িক হতে পারে। এটাই নতুন করে দেখার বিষয়, যে এটা আমাদেরকেও জানান দিয়ে যাচ্ছে যে মানে যত দিন যাচ্ছে আমরা কিন্তু ইয়াং হচ্ছি না, আমরা কিন্তু আমাদের বয়সটাও কিন্তু বাড়ছে। তো এটা আমাদের উপরেও আসছে যে কিভাবে নিজেকে ট্যাকেল করে নিজের পারফর্মিং আর্টস কিভাবে চালিয়ে যেতে হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্য মিলনায়তনের মহড়া কক্ষে এ কর্মশালার আয়োজক নৃত্যনন্দন। ১ বছর ধরে চন্দ্রশেখর গুরুজিকে রিকোয়েস্ট করে করে তাকে আনতে পেরেছি। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না গুরুজি আমাদের মাঝে এসেছেন। এই আমাদের দেশে তো গুরুমুখী বিদ্যাটা ঠিক ওভাবে আমরা পাই না। তো এই সময় আমরা যে সমস্ত গুরুদেরকে কাছে পেয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম যদি তাদেরকে কাছে পায়, এটা একটা বিশাল পাওয়া ছিল। আমার স্বপ্ন ছিল এটা, সেটা আমি করতে পেরেছি। কিংবদন্তি এ ভরতনাট্যম গুরুর নাচ দেখারও সুযোগ আছে ধ্রুপদী নৃত্য ভক্তদের। ৬ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে সিভি চন্দ্রশেখর উপহার দেবেন তার পরিবেশনা কনক মঞ্জুরি। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।